নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে আমাদের ভালো লাগে না, তাই আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, আবার একটা পদেই ভাত খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ডিম সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেব, আর ডিমগুলো ডুবে থাকবে সেই রকম বুঝে জল দিতে হবে। যদি এইভাবে ডিম সেদ্ধ করা হয় তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমের খোসা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট ডিমটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। ডিম ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার প্রত্যেকটা ডিম ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নেব। প্রত্যেকটা ডিম অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে এই যে গুঁড়ো মশলা দিচ্ছি এগুলো পুড়ে যাবে। তেলের সাথে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দেব। ডিমের কাটা অংশটা আগে ভেজে নিতে হবে। ডিমের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। প্রায় 3 মিনিট মতো সময় ধরে ডিমটা ভেজে নিয়েছি। দেখুন ডিম ভাজাটা ঠিক এই রকম হয়েছে। এর থেকে বেশি কড়া করে ভাজলে হবে না। এই সময় ডিমগুলো তুলে নিতে হবে। সমস্ত ভাজা ডিম তুলে নিয়েছি। দেখুন তেল অনেকটাই বেশি রয়েছে, এতটা তেল লাগবে না। 1 টেবিল স্পুন মতো তেল রেখে দিয়ে বাকিটা তুলে নেব। এইবার মশলা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি একটু নুন। যদি একটু নুন দিয়ে সর্ষে বাটা হয় তাহলে সর্ষের তেতো ভাবটা চলে যায়। জল দিয়ে এই মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষে আর পোস্তর পেস্ট রেডি করে নেওয়ার পর ডিম ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই 1 টেবিল স্পুন তেল রেখে দিয়েছি। এইবার এর মধ্যে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। 1 চামচের থেকেও একটু কম নুন দিলাম। সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম, ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখেই এই সময় নুন দিতে হবে। সুন্দর একটা কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ, নারকেল কোড়া, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব 50 গ্রাম মতো টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিয়ে দিতে হবে। এইবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আগে দিলেই হতো, আমি ভুলে গিয়েছিলাম তাই এই সময় দিয়ে দিলাম। চিনিটা দিয়েও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দেব। সমস্ত ডিম গ্রেভির ওপর দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেব 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তেল দেওয়ার পর হালকা হাতে প্যানটা একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্যানটা বসিয়ে দেব।
হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্নাটা 5 মিনিট হতে দেব। প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। আমাদের ডিম ভাপা একদম রেডি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ডিম ভাপা। আপনারাও বাড়িতে একবার এইভাবে ডিম ভাপা রান্না করুন আর আমাকে জানান আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।